11ই জানুয়ারি তোমাদের কুয়েট ভর্তি পরীক্ষা, বলা যায় যে আর মাত্র 10 দিন আছে। এই 10 দিনে তুমি কিভাবে পড়াশোনা করলে কুয়েট ক্র্যাক করতে পারবা, কুয়েটের একটা সিট ক্র্যাক করতে পারবা, এই ব্যাপারটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সো দেখে বুঝতে পারলা যে আমি যেহেতু 10 দিন প্রিপারেশনের কথা বলতেছি, সো এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে এখনও কিছু পড়াশোনা করো নাই, কিংবা হচ্ছে বলা যায় যে খুব বেশি হেলায় ফেলায় হচ্ছে কাটাই দিছো আর কি, এখনও মোটামুটি অনেক পড়াশোনা বাকি কিংবা অনেক ল্যাকিজ বাকি। যারা টপার আসো কিংবা ভালো প্রিপারেশন নিছো তাদের জন্য আজকের ভিডিওটা না, আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ফাঁকিবাজি করছো আর কি, ঠিক আছে। তো এখন দেখো, নর্মালি আমি যদি তোমাকে বলি যে আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে 10 দিনে আসলে আদৌ কি এত কিছু সম্ভব কি না, আদৌ এত কিছু সম্ভব না, বাট তুমি একটা তো লাস্ট ট্রাই করতেই পারো, লাস্ট কি ট্রাই করতে পারো। সো হতাশ হওয়ার কিছু নাই, আমরা লাস্ট 10 দিনে এমনভাবে পড়বো, প্রতিদিন আসলে আমরা 10 থেকে 15 ঘন্টা পড়ার চেষ্টা করবো। 10 থেকে 15 ঘন্টা পরে আসলে আমরা কী করতে পারবো, যেসব জিনিস আমাদের বেশি ইম্পর্টেন্ট ওইসব জিনিসে বেশি ফোকাস দিয়ে আমরা কী করতে পারবো, অ্যাটলিস্ট দেখো, আমি চিন্তা করতে পারি যে আমাদের পরীক্ষা কততে হবে, আমার পরীক্ষা কততে হবে, ফিজিক্সের ক্ষেত্রে হবে 150টা, তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রেও 50, তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে 150 × 3 সেটা কিসে বলো তো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, ঠিক আছে। আর হচ্ছে তার মানে আমরা চলতে 450 প্লাস হচ্ছে 50টা হচ্ছে আমাদের কিসে আসছে, আমাদের ইংলিশে, এটাই তো আমাদের নাকি। তাহলে আমাদের মোট পরীক্ষা হচ্ছে 500তে, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের 50% যদি আমরা আনসার করতে পারি বা 50% যদি আমি পেতে পারি, 250 পেলে আমাদের কোয়ার্টার সিট কনফার্ম হবে, ঠিক আছে। 50% না হোক, বাট 60%, মানে হাইস্ট গেলে 60% হইতে পারে যে কাট মার্কস, বাট বলা যায় যে ধরো 50% পাইলে মোটামুটি তুমি একটা আশাপাত পাবা, কারণ তুমি তোমার পড়াশোনা কিছুই শেষ করো নাই, তাহলে এখন তুমি যদি 50% পাও সেটাই তো অনেক বেশি নাকি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের পাইতে হবে কত, আমাদের পাইতে হবে 250, বা আমি যদি আরেকটু বেশি ধরি 300, 500-র মধ্যে কত পাইতে হবে, 300। এখন তুমি আমাকে কোশ্চেন করো যে ভাই 500-র মধ্যে যদি আমি 300 পাই, 300 যদি পাইতে হয় তাহলে আমি কি 10 দিনে সম্ভব? অবশ্যই সম্ভব, ইজিলি পসিবল। এই 300 কি ইজিলি পসিবল, কারণ আমরা দেখো, তুমি যদি কুয়েট বা যাই বলে না কেন, যে ইঞ্জিনিয়ারিং যাই ভার্সিটি বলি না কেন, যত কঠিন কোশ্চেনে আসুক না কেন, তুমি যদি একটু খেয়াল করো যে কোশ্চেন ব্যাংক ঘাটো, সব দিন এগুলো রিপিটই আসে। অনেক কোশ্চেন এমন আসে, ইভেন কেমিস্ট্রির ক্ষেত্রে এমন আসে যে প্রত্যেক একই বিক্রিয়া বারবার আসে, জৈব যৌগের ক্ষেত্রে একই বিক্রিয়া বারবার আসে, ইভেন ফিজিক্সের ক্ষেত্রে একই টাইপ বারবারই আসে, কিন্তু একই টাইপ কি বারবারই আসে। সো কুয়েটের কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে আসলে এই 10 দিনে তোমার কী পড়তে হবে, পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে প্রতিদিন কয় ঘন্টা করে পড়তে হবে, প্রতিদিন অ্যাটলিস্ট 10 থেকে 15 ঘন্টা করে পড়তে হবে। 15 ঘন্টা আসলে বেশি যাওয়া যায় না, যাই হোক, যেটা বললাম যে 10 থেকে 15 ঘন্টা পড়তে হবে। 10 থেকে 15 ঘন্টা যদি না পড়ো, তাহলে তোমাকে আসলে নিজেকে আসলে রোবট মনে হবে না, প্লাস রোবট যদি না মনে হয়, তাহলে এখন এই টাইমে আসলে তুমি আসলে হাল ছেড়ে দেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই, ঠিক আছে। এখন তোমাকে একটা মেন্টালিটি রাখতে হবে, সেটা কী করতে হবে, সেটা তুমি 10 থেকে 15 ঘন্টা তুমি অ্যাটলিস্ট পড়বা, মানে দিনে নেসেসারি যেসব জিনিস আছে ওইগুলো বাদে বাকি যা সময় আছে সারাক্ষণ কি পড়বা। এখন তোমাকে আমি একটা রুটিন দিয়ে দিতে পারি যে আসলে কীভাবে পড়তে পারো, বাট রুটিনটা আসলে আমি দিয়ে খুব একটা লাভ হবে না, রুটিন তোমাকে নিজেকেই তৈরি করতে হবে। সো এখন দেখো, আমাদের কুয়েটে আসতে এমসিকিউ, বাট এমসিকিউর পাশাপাশি কিন্তু রিটেনের প্রিপারেশন নিতে হবে। আমি এটা সব ভিডিওতেই বলি যে, কারণ কুয়েটের যে এমসিকিউ যেটা আছে ওইটা কাইন্ড অফ হচ্ছে রিটেনের মতোই আসবে, বড় ক্যালকুলেশনে আসবে, ওটা ইউজ করতে হবে, প্লাস অপশান কিন্তু 4টা না 5টা দেয়। সো এটার জন্য তুমি কি করতে পারো, কুয়েট বা সিকের ওয়েট বা বুয়েট প্লি যাই বলি না কেন, যেসব আগে যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো আছে ওগুলো তুমি হচ্ছে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। সো এটার জন্য আমি সাজেস্ট করবো আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোর্স যেটা আছে, ওইখানে তোমাকে 80টা প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভিং ক্লাস দিয়ে দেওয়া আছে। সেগুলো কোনগুলো, সেগুলো আমাদের বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো যে এমসিকিউ পার্টটা আছে ওইটা তোমাকে সলভ করে দেওয়া আছে। এখন এটা করে কি লাভ হবে, এটা করে তোমার যেটা লাভ হবে সেটা হচ্ছে তুমি বুঝতে পারবা যে আসলে কোন কোশ্চেনগুলো বারবার আসে, কোন কোশ্চেনগুলো বারবার না আসা, এটা তুমি নাও যদি বুঝতে পারো, আমরা তো বুঝতে পারছি, আমরা বুঝতে পেরেই তো ওই কোশ্চেনগুলো দিছি, তার মানে এটলিস্ট আমাদের উপর ট্রাস্ট করতে পারো যে এই কোশ্চেনগুলো তুমি যদি করে যাও তাহলে এখান থেকে একটা টাইপ কমন পাইতে পারো, ঠিক আছে। লাস্ট মোমেন্ট তোমার কিছু করার নাই, এই যেগুলো আগের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো সলভ করে যাবা, ঠিক আছে। এর পাশাপাশি তোমাকে যেটা বললাম যে এমসিকিউর পাশাপাশি তোমার রিটেনের প্রিপারেশন নিতে হবে। রিটেনের প্রিপারেশনের জন্য আমরা এখানে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসও দিয়ে দিছি, তার মানে 80টার পাশাপাশি 40টার মতো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে। কয়টা কোশ্চেন সলভিং ক্লাস, 80টার মতো বা 40টার মতো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে, যেখানে আমাদের রিটেন কোশ্চেনগুলো তোমাকে সলভ করে দেওয়া আছে। এগুলো তুমি কীভাবে পড়বা, 2x দিয়ে দেখো ভাই, একটা চ্যাপ্টার ধরো, ফিজিক্সের ভেক্টর ধরো, ফিজিক্সের ভেক্টর ধরে 2 ঘন্টার একটা ক্লাস, বেশিক্ষণ নিব না আমরা, 2 ঘন্টা নিব। 2 ঘন্টার মধ্যে, মানে যদিও রেকর্ডেড ক্লাস 2 ঘন্টাই নেওয়া আছে আমার যতটুকু মনে পড়ে, 2 ঘন্টা 2x দিয়ে দেখো, 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা দেখছো তো, 1 ঘন্টা দেখার পরে তুমি এক্সাম দাও ভাই, 1 ঘন্টা তুমি রেকর্ডেড ক্লাস দেখো, আমি লিখে রাখি যে রেকর্ডেড ক্লাস দেখো, রেকর্ডেড ক্লাস। এখন তুমি লাইভ ক্লাস দেখবা কীভাবে, লাইভ ক্লাস আসলে সব শেষ, আর লাইভ ক্লাস দেখে আসলে লাভও নাই এখন। সো রেকর্ডেড ক্লাস দেখবা, এরপরে হচ্ছে কী করবা, এক্সাম দিবা, শেষ এক্সাম দিবা, কারণ এখন তোমার প্র্যাকটিস করারও খুব একটা সময় নেই, বাট তোমার যদি সময় মনে হয় যে সময় আছে, তাহলে তুমি হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখার পরে নিজে একটু প্র্যাকটিস করতে পারো, নিজে একটু কোশ্চেন ব্যাংকটা দেখবা, কোশ্চেন ব্যাংক
একটু দেখবা কোশ্চেন ব্যাংক দেখে নিজে নিজে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করতে পারো, কারণ এখানে তুমি দেখতে পাবা যে কোন কোন ম্যাথটা তুমি পারতেছো না, কোন কোন ম্যাথ তুমি ইজিলি স্কিপ করে যাইতে পারতেছো, কীভাবে কি মানে সামনে যাইতে পারতেছো, কারণ তুমি দেখে বুঝতে পারলা যে এটা তো সেম টাইপের কোশ্চেন, এটা তো আমি পারি, তাহলে স্কিপ করে যাইতে পারো। কোনো একটা কোশ্চেনে যায় দেখতে পাবো যে না এটা তো আমি পারবো না, ঠিক সেট এটা তখন দেখা যায় 2x এর জায়গায় তুমি হচ্ছে 1.5x দিয়ে দেখতেছো কিংবা 1x দিয়ে দেখতেছো, ঠিক আছে, বা আবার টেনে টেনে দেখতে হইতেছে। তো ওই কোশ্চেনটা তুমি নিজে নিজে একটু প্র্যাকটিস করবা, কোশ্চেন প্র্যাকটিস করবা, ঠিক আছে। এরপরে চলে যাবে কোথায়, ডিরেক্ট এক্সামে। আমাদের এখানে 100টা প্লাস এক্সামও দেওয়া আছে, তো এক্সাম দিবা, এক্সাম দিয়ে তুমি আসলে তোমার দুর্বলতাগুলো বুঝতে পারবা, দেখবা সেম টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে, এখানে কিন্তু আহামরি কঠিন কোশ্চেনও দেওয়া নাই, ঠিক আছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক কঠিন কঠিন কোশ্চেন দেয়, বাট আমরা তোমাকে এমন রিলেভেন্ট কোশ্চেনই দিব যেগুলো আসলে আসার মতো কোশ্চেন সলভ করবা, দেখতে পাবো যে তোমার আসলে অগ্রগতিটা কেমন, নর্মালি আগে কেমন পাইতা এখন কেমন পাইতেছো। ইনশাল্লাহ আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো দেখার পরে তোমার ইনশাল্লাহ অ্যাটলিস্ট তোমার একটু হলে অগ্রগতি হবে। তো সেম টাইপের একটা রুটিন করে ফেলো যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রতিদিন 1টা 2টা 3টা 4টা তুমি শেষ করবা, শেষ করলে অ্যাটলিস্ট তুমি 10 দিনে কিছু না কিছু হইলেও তুমি হচ্ছে আগাইতে পারবা, কিছু না কিছু হইলেও আগাইতে পারবা, মানে কি তোমার লাগবে তো 300 মার্কস ভাই, 300 মার্কস না কাইন্ড অফ 250 মার্কসের মতো লাগবে। সো এই 250 মার্কস তো তুমি কিন্তু কনফার্ম করতেই পারবা। আর হচ্ছে ইংলিশের জন্য যেটা করতে পারো, প্রতিদিন আমাদের যে কোশ্চেন ব্যাংক, তুমি কুয়েটের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিতে পারো বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিতে পারো যেখানে তোমার ইংলিশ পার্ট আছে, প্রতিদিন একটু একটু করে পড়ো, প্রতিদিন একটু একটু করে পড়ো, ঠিক আছে। প্রতিদিন একটু একটু করে পড়ে তুমি কি করতে পারো, ইংলিশটাকে হালকা পাতলা কাভার করে ফেলতে পারো। বাট ইংলিশটা আসলে তোমার টিকানোর জন্য আসলে বা সিট কনফার্ম করার জন্য খুব আহামরি আসলে ভূমিকা পালন করবে না, দেখতে পাচ্ছি যে ইংলিশে মাত্র 2 মার্কস করে বা 50 মার্কস মোট, সো খুব একটা আহামরি ভূমিকা পালন করবে না। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বেশি ফোকাস করো, কুয়েটে না হলেও অ্যাটলিস্ট তোমার প্রিপারেশন তো ভালো হয়েছে, বাকি তো আরও অনেকগুলো আছে, এমআইএসটি আছে, কুয়েট আছে, বুয়েট প্রিলি আছে, বুয়েট আছে, সবগুলো তো আছে। অ্যাটলিস্ট কুয়েটের জন্য 10 দিন একদম ঘাম ঝরা পরিশ্রম করো, অ্যাটলিস্ট ভালো কিছু হবে। একটি সিট কনফার্ম না হলেও তুমি অন্যগুলোর জন্য একটু ভালো প্রিপারেশনে আগে থাকবা, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।